তো এখানে বৌদি আর আমি মিলে ডান্স করছি। তো কোথায় ডান্স করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হট করে প্ল্যান হলো ঘুরতে যাব, কিন্তু ঘুরতে কোথায় যাব? তো অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমরা যাচ্ছি এই নেপালের হ্যাপিল্যান্ড পার্কে। এর আগেও অনেকবার এসেছি এই পার্কে, বাট যতই আসি ততই ভালো লাগে। তো বৌদিকে এখন জিজ্ঞেস করছি, বৌদি তোমার এবার এসে কেমন লাগছে? মানে এর আগেও আমরা এসেছিলাম, তো বৌদিকে বলছি তোমার এবার এসে কেমন লাগছে, ডেকোরেশন কেমন হয়েছে এবার? তো এখানে মাঝে মাঝে চেঞ্জ করে, তো বৌদি বলছে না এবার ভালো লাগছে। আর যেহেতু ঠান্ডার সময় একটু অন্যরকমভাবে সাজিয়েছে, আর যত ফুলগুলো ছিল সম্পূর্ণ ফুলগুলো ফুটেছে, বেশ ভালো লাগছে দেখে। তো এখানে তো বাচ্চা কাচ্চা সব খুশি হয়ে গেছে। আর দেখো পিছনে একটা মানে পুরো ফুল গাছ, এটা সব প্লাস্টিকের ফুলগুলো, তো বেশ ভালোই লাগছে, ফুলগুলো সুন্দর করে সাজিয়েছে। তারপর এখানে বাচ্চারা দেখো গাড়িতে উঠবে, গাড়ি চালাবে। এখানে অনেক খেলনা রাখা আছে, যদি বাচ্চা এদের এনে ছেড়ে দেওয়া যায় গোটা দিন খেলা করতে পারবে, কোনো অসুবিধা হবে না, মানে বোরিং হওয়ার কোনো চান্স নেই এই পার্কটাতে। তারপরে এখানে দেখো আমার বৌদি ভাই এখানে ফটো ক্লিক করে দিচ্ছে। আর এখানে যে পিছনে দেখছে জলের ফোয়ারাটা, যা সুন্দর ফোয়ারাটা, কী বলবো, এটা একটা সুন্দর মিউজিক লাগিয়েছিল, সেই মিউজিকের সাথে সাথে জলগুলো উঠছে আর বেশ ভালো লাগছে। তো মিউজিকটা আমি দিতে পারলাম না, যাই হোক কপিরাইট ক্লেম চলে আসবে তার জন্য। তো বৌদি একটা কী যেন কথা বলেছে, আমি হাসিটা ধরেই রাখতে পারছিলাম না, এত জোরে হাসি পেয়েছে। আর এই দেখো মাথার উপরে বকগুলো সেই লাগছে না দেখে, দারুণ লাগছে। আর এখানে দেখো যে জলের এসেগুলো উঠছে, পুরো গানের তালে তালে উঠছে, দেখে মানে বাচ্চারা দেখে তো খুব খুশি হয়ে গেছে আর বেশ ভালো হয়েছে। এটা আমরা যখন আগের বার এসেছিলাম তখন ছিল না, এবারই করেছে। তারপর এই সাইডটায় চলে আসছি, এখন আমরা উঠবো বোর্ডে। তো বোর্ডে উঠেছিলাম, বোর্ডেও সেই মজা করেছি। তো পুচকে বলছে মা ওখানে আবার চলো, তো এখানে আবার চলে এসেছি। তো ও তো একদম গানের তালে তালে একদম নাচু করে নিচ্ছে এখানে। আর জলগুলো যেন তো ঝিরিঝিরি হয়ে গায়ে এসে পড়ছে, বেশ ভালোই লাগছে। তারপর বৌদি আর আমি কিছু রিলস বানিয়ে নিলাম একটু অন্যরকম করে। এই বৌদিটা খুবই ভালো, মানে খুব ভালো লাগে এই বৌদির সাথে আমার সময় কাটাতে। যাই হোক, তো তোমরা কে কে নেপালে হ্যাপিল্যান্ড পার্কে গিয়েছো, যদি যেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাচ্চারা তো এখানে মানে এখান থেকে নড়বে না, যেহেতু মানে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে, তার থেকে এখান থেকে যেতেই যাচ্ছে না। যাই হোক, এরপরে আমরা চলে যাবো বোটে। এই দেখো বোটে উঠে গেছি। তো বৌদিকে বললাম তুমি আগে ওঠো। তারপর বোটে উঠে দেখো কি সুন্দর মাছগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে। এখানে 50 টাকা প্যাকেটে খাবার কিনতে পাওয়া যায়, ওই খাবারগুলো যখনই দিচ্ছি তখনই মাছগুলো এসে খেতে এসছে। আর মাছগুলো লাল রঙে দেখে ভালো লাগছে। তারপর চলে আসলাম এই সাইডে। এই সাইডে পেছনে যে দেখতে পাচ্ছ ওই এরিয়াটা আগে ছিল না, পেছনে অনেকটা বাড়িয়েছে, মানে আরও আগে থেকে অনেকটা বড় করেছে। তারপর বৌদিরা ওখান থেকে চলে আসলো, ওই যে এখানে পাহাড় থেকে জল পড়ছে ঝর্ণার মতো, তো এখানে কিছু ফটো ক্লিক করে নেবে। তারপর আমি একটা ছোট্ট করে রিলস ভিডিও বানিয়ে নিলাম। এই জায়গাটা এত সুন্দর লাগে, মানে এখানে দেখছি সবাই এসেছে হেঁটে হেঁটে স্লো মোশনে ভিডিও করছে, তো আমিও বলছি করবো। তারপর দেখো ঘোরাটোরা হয়ে গেছে, এখন আবার যাচ্ছি বাড়ি। তো এখন একদম সন্ধ্যের মতো হয়ে যাচ্ছে, তো সূর্য বাবা দেখো উঠেছে। তো সবাই ভালো থেকো।